হঠাৎ করে আম্মু শীতের দাওয়াত দিল পিঠা খাওয়ার জন্য। তো চলে আসছি, আর আসার পরে যত আমার পছন্দের খাবারগুলো আছে সেগুলোই আম্মু রান্না করেছে। প্রথম দিনে যেটা ছিল ভুনা খিচুড়ি আর সাথে গরুর পট ভাজা, আর এই দুইটা তো পুরোই আমার একদম মানে মোস্ট ফেভারিট রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে যে ভুনা খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করব, এইভাবে ভুনা খিচুড়িটা এটা আমার একদম আম্মুর হাতের সিগনেচার স্পেশাল রেসিপি। তো সেইটার জন্যই আজকে ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই ভাবতে পারেন ভুনা খিচুড়ি তো অ্যাজ ইউজুয়াল সবাই রান্না করে, কিন্তু না, এটা আমার আম্মুর হাতের একদমই ডিফারেন্ট একটা রেসিপি। আপনার কি কখনো মাসকালের ফালটা, যে ডালটা মানে মাসকালের আস্ত ডালটাকে অর্ধেক ভাগ করা যে ডালটা, ওইটা দিয়ে ভুনা খিচুড়ি খেয়েছেন কিনা জানাবেন, অবশ্যই জানাবেন। আর যদি না খেয়ে থাকেন তাহলে আজকের রেসিপিটা হচ্ছে দেখেন। আর এই খিচুড়িটা অনেক মজা লাগে। শুরুতেই আম্মু যেটা করতেছে এটা হচ্ছে ভুড়ি ভাজার জন্য আদা রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো সব দিয়ে আগে তেলের সাথে ভেজে নিচ্ছে। তারপরে এখানে পরিমাণ অনুযায়ী আর কি হলুদ দিয়ে দিবে মরিচের গুঁড়া। তো দেখেন এখানে কাঁচামরিচের ঝালও দিয়েছে, আবার মরিচের গুঁড়াও দিয়েছে। আমি কিন্তু এইভাবেই রান্না করি। কিন্তু এই যে আদা রসুন বাটা দিয়েছে, আমার আম্মু আদা রসুন বাটা ছাড়া কিচ্ছু বোঝে না। তো আমার আদা রসুন বাটা নিয়ে যে পোস্টার রিলটা আপলোড করেছিলাম সেখানে তো অসংখ্য আপুরা ছিল যারা আমার মতো ম্যাক্সিমাম খাবারে আদা রসুন খায় না। আবার এমন কিছু আপু ছিল যারা হচ্ছে আদা রসুন ছাড়া কিছু বোঝে না। তা আমার আম্মু ওই দলে যে আদা রসুন ছাড়া কিচ্ছু বোঝে না। তো আর গরুর বট কাদের পছন্দ, আমার তো গরুর ভুঁড়ি হলে আর কিছুই লাগে না। মনে হয় যে এইটা হলে আমি মানে অল্প একটু নিব, মানে একটা মুখে দিব, ওইটা চাবাইতে থাকবো, ওইটার সাথে আমি 2-3 বার ভাত মুখে দিব। আমার এত বেশি মজা লাগে, খুবই বেশি। আর আমার মতো এরকম কার কার মজা লাগে অবশ্যই জানাবেন। আর দেখেন ভুঁড়িটাকে আম্মু কীভাবে ভাজতেছে। আম্মু এটাকে ভালোভাবে আগে কষিয়ে নেয়, মানে 5-6 বার করে কষানো হয়ে গেলে মোটামুটি, কারণ এটা তো মাংসের মতো সময় লাগে, তো দিয়ে দেয় আলু। আর আমি বলেছি তুমি যদি ভুঁড়ি দাও আধা কেজি, কারণ ভুঁড়ির হচ্ছে অনেক দাম। এত দামি একটা জিনিস, আর হচ্ছে খুবই রেয়ার, আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। পাওয়া গেলেও দেখা যাচ্ছে যে প্রচুর চড়া দাম থাকে। আমি বলছি তুমি যে ভুঁড়ি আধা কেজি দাও, আলু দিবা 1 কেজি। তা আম্মু সেটাই করছে, কারণ ভুঁড়িটা হচ্ছে নামমাত্র, কারণ এত দামি জিনিস ভাই এত অ্যাভেলেবেল খাওয়া যাবে না। তো আমি বলছি ভুঁড়িটা নামমাত্র, আলু বেশি দিবা। আলু আমার মজা লাগে। সত্যি কথা বলতে কি, এটার সাথে আলুটা কষানোর পর ভুঁড়ির চাইতে আলুটা অনেক বেশি টেস্ট হয়। আর এটা দিয়ে খিচুড়ি দিয়ে খেতে যে কী মজা লাগে। ভুঁড়ি ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো ভুঁড়িটা ভাজা হয়ে গেলেই আম্মু কি করবে, এখানে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিবে। আর খিচুড়িটা কি বলবো, এই খিচুড়িটা আম্মুকে সবসময় রিকোয়েস্ট করেই রান্না করাই যে হ্যাঁ তুমি অন্য কোনো খিচুড়ি না, এইটা রান্না করবে। আর আম্মু জানে যে এটা আমার সবচাইতে বেশি পছন্দের, তাই আমি যখনই আসি তখনই আম্মু চেষ্টা করে এই খিচুড়িটা রান্না করার। মানে আমি আসলে আম্মু আমার পছন্দের রান্নাগুলো করে। তো দেখেন খিচুড়ি প্রথমেই যা করতে হয়, বসানোর প্রসেসটা প্রায় একই, সব খিচুড়ির মতোই। পেঁয়াজ দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে অনেকগুলো, তারপরে গরম মশলা দিয়েছে, তারপরে একটু নেড়েচেড়ে এখানে বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছে। আমার আম্মুর লবণ দেওয়া দেখলে আমি আসলে ভয় পাই, কিন্তু না, পরবর্তীতে ঠিকই হয়, কারণ এখানে তো একটু বেশি মানুষের রান্না হচ্ছে। তা আমি তো 2জন মানুষের রান্না করি, এই জন্য আম্মুটা দেখলে আমার মনে হয় যে অনেক বেশি দিচ্ছে, কিন্তু আসলে তা না। যাই হোক, আদা রসুন জিরা পেস্ট এখানে সব কিছু দিয়ে এটাকেও তেলের সাথে একটু ভেজে নিচ্ছে। তো এখানে আসছে, আম্মু বলছে যে তুমি একদম বসে বসে খাবা, আমি শুধু রান্না করব, নিয়ে যেয়ে দিব। কিন্তু ভিডিও করার চক্করে আমার সেটা হয় না। আম্মু রান্না করে, আমার দাঁড়ায় ভিডিও করতে হয়, কারণ আম্মু এই পাতিলগুলো ইউজ করে। তো এই পাতিলগুলোতে স্ট্যান্ড আমি ফিক্সড করে রাখতে পারি না, হাতে নিয়ে তারপরে এইভাবে দেখাতে হয়। দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি। আপনারা প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, আর একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তারপর মশলাটাকে ফুল কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছে সেই মাসকালের ফালটা ডালটা। তো এই ডালটা দিয়ে এটাকে এখন সিদ্ধ করে নিতে হবে, কারণ ডাল আর চাল তো দুইটা সময় লাগে। ডালের জন্য বেশি সময় লাগে, চালের জন্য একটু কম সময় লাগে। তার জন্য ডালটাকে আগে সিদ্ধ করে, মানে 90% সিদ্ধ করে, 90% বা 80% সিদ্ধ করে নেয়। আর ওই যে পাশের চুলায় দেখেন ভুড়ি ভাজা হচ্ছে। তো এখানে হচ্ছে ডালটাকে ভালোভাবে কষানো শেষ। দেন এখানে যে চালটা ইউজ করেছে, এইটা আসলে আমরা খিচুড়ির চাল বলি। আমি জানি না এটা আসলে কি চাল, নাম জানি না, মেবি হয়তো বা আতপ চাল। আর সাথে কিছুটা বাসমতি চালও আম্মু মিক্স দিয়েছে, মানে আসলে আগের ছিল তো এই জন্য দিয়ে দিছে আর কি করবে। তো এখানে এখন গরম পানি দিয়ে দিচ্ছে। গরম পানি দেওয়ার সাথে সাথে এখানে এখন মানে নেড়ে চেড়ে, কথা বলতে গেলে না মাঝে মাঝে কেন কথা এত আটকায় মুখে, আচ্ছা যাই হোক। তো এখানে এখন নেড়ে চেড়ে দিয়ে, এই তো দেখেন খিচুড়িটা, উফ, দেখতে কি লোভনীয় লাগছে না? এইটা খেতেও অনেক বেশি মজা। বিশ্বাস না হয় আপনি একটু ট্রাই করে দেখবেন। তো এখন খিচুড়িটা এই পর্যায়ে আম্মু একটু উল্টে পাল্টে দিয়ে দেন আলতো আছে এটাকে একটু দমে রাখবে।
আর এটা আলতো আছে দমে রাখলে জিনিসটা একদম ঝরঝরে হয়ে যাবে। এই তো দেখেন এখন আম্মু আমাকে খিচুড়ি খাওয়ার জন্য বটটা বেড়ে দিচ্ছে। উফ, কালারটা কি আসছে এখন দেখে না, এখন লোভ লাগতেছে আমার। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই টেস্টি হয়। তো আমি এখন খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।